আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে দেখি অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। তাই ভাবছিলাম স্কুলে কিভাবে যাব, কিন্তু আমার বড় মেয়েকে জিজ্ঞেস করলাম আজকে কি স্কুলে যাবা? বলে মা আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমাকে অবশ্যই স্কুলে যাইতে হবে। চলো বৃষ্টি হয়েছে তাই কি হয়েছে, আমাকে স্কুলে নিয়ে যাও। তারপরে এই যে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে আমরা স্কুলের গন্তব্যে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার এই ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যেই দেখছেন আর দেখছেন না, তারাও আশা করি অনেক ভালো আছেন। এই যে আমরা এখন স্কুলের পথে রওনা দিচ্ছি। রাস্তায় প্রচুর পরিমাণ বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, অঝোর ধারায় হচ্ছে, বৃষ্টি থামছেই না। তাই আমরা এই যে একটা রিক্সা নিয়েছি, রিক্সা দিয়ে আমরা যাইতেছি। এখন বাজে সকাল 6:30। সকাল 6:30, আমাদের 7টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। যে রিক্সা মামাটাও অনেক ভিজে গিয়েছে। রিক্সা মামা আমাদেরকে একটা কাগজ দিয়ে দিয়েছে যাতে আমরা না ভিজে যাই। তারপরে এই যে দেখুন আমরা স্কুলে দিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এত বেশি বড় করিনি। আবার বাসায় আসার পরও অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি আজকে হয়েছে। পরে রান্না বান্না করব কি কিছুই ভেবে পাচ্ছি না। ঠান্ডার মধ্যে শুধু মনে হইতেছে ঘুমায়ে থাকি। তারপরে চিন্তা করলাম ঘরে মাসের শেষ, ঘরে বাজার সদাও সেরকম কিছু নাই। বাজারে যাইতে হবে কোরবানির পরে, ওরকম বাজার সদাই করা হয়নি। এই যে আমি কিছু ডাল নিয়েছি। এই যে কিছুক্ষণ আগে যে ডালটি দেখালাম, এই ডালটি গ্রাম থেকে আমার বান্ধবী দিয়েছে। এই ডালটি নিজেদের ক্ষেতের ডাল, একটু খোসা টাইপের থাকে। আমি এই ডালের সাথে চাল দিয়েছি, মসুর ডাল দিয়েছি। এখন আদা, রসুন, লবণ, হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি, গোটা মশলা সব দিয়ে আমি ভালো করে হাতে মেখে আজকে খিচুড়িটা বসায়ে দেব। একটু পাতলা খিচুড়ি রান্না করব, তাই আমি হাতে মেখে খিচুড়িটা বসায় দেব। তার মধ্যে আবার চুলায় কোনো গ্যাস নাই। 10টা বাজে চুলায় গ্যাস চলে যায়। চুলায় টিপটিপানি গ্যাস, এত বিরক্ত লাগছে। একদিকে বৃষ্টি, একদিকে বাজার সদাও সেরকম ঘরে নেই, কি রান্না করব চিন্তা করছি, আর ভালো লাগছে না। পরে এই যে এখন মেখে ঝুঁকে একটা খিচুড়ি বসায় দিলাম। আর খিচুড়ির সাথে আমার মেয়ে বলছে মা শুধু খিচুড়ি তো খাবো না, তাহলে ফ্রিজে দেখি 2 টুকরা মুরগির মাংস আছে, এই মুরগির মাংসটি ওদেরকে ভুনা করে দিব। এই যে মশলা কষানোর জন্য আদা, রসুন, গরম মশলা, দারচিনি, এলাচ, 2-1টা লবঙ্গ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, এগুলি দিয়ে আমি ভালো করে মশলাটি আমি কষাইয়ে নিচ্ছি। এই যে এই মশলাটি ভালো করে রান্না করে নেব। তারপরে মশলার মধ্যে একটা তেল উঠে গেলে এই আমি মুরগির মাংস কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। এই যে দেখুন চুলায় কোনো গ্যাস নাই। আমি এই মাংসটি কেটে ধুয়ে রেখেছিলাম। আমি এখন এই মাংসটি আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মাংসগুলো একবারে ছোট ছোট টুকরা করেছি যাতে মশলা ভালো করে ঢুকে, কারণ এটা ব্রয়লার মুরগির মাংস। আমি ব্রয়লার মুরগির মাংস ভেজে নিয়ে সব সময় রান্না করি, কিন্তু আজকে ভেজে নেওয়ার সময় নাই। চুলায় কোনো গ্যাস নাই, অল্প একটু গ্যাসে আমি এই তরকারিটি রান্না করছি, আর এদিকে আমার খিচুড়ি হইতাছে। তারপরে এই যে শর্টকাট আজকে রান্না করে ফেললাম। ঘরে বাজার সদাই না থাকলেও এই যে কম সময়ে কিভাবে শর্টকাট রান্না করে নেওয়া যায় সেটাই দেখুন। এই যে এদিকে আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। আমি এই যে ঝোল দিয়ে দিয়েছি। এই যে এখন এই যে খিচুড়িটা দেখুন কেমন হয়েছে, একটু পাতলা টাইপের খিচুড়ি রান্না করেছি। খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি এখন ওদের খিচুড়িটা বেড়ে দিচ্ছি। আর এই যে 2 রকমের আচার, জলপাইয়ের আচার আর আমের আচার। আর
আমাদের গাছের লেবু ছিল, এই যে জাম্বুরা লেবু, এত সুন্দর ঘ্রাণ এই জাম্বুরা লেবুটি আমি নিয়েছি। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক দিন, আর আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও আমি আপলোড যাতে করতে পারি। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমাকে ফলো দিয়ে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।